বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী শাহপরী দ্বীপের নুরুংচং পল্লী এটা। আপনাদের রুমের মধ্যে প্রবেশ করা যাবে? ভিতরে প্রবেশ করা যাবে? বাংলাদেশের ভূখণ্ড বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়া হাতির সুরের মতো দাঁড়িয়ে থাকা নির্জন একটি দ্বীপ, সেখানে গড়ে উঠেছে এই বসতি। এদের স্থায়িত্ব মাত্র 6 মাস। আর 6 মাস কোথায় থাকে, কিভাবে বা তারা জীবনযাপন করে, সকল কিছুই ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক। আজকে যাত্রা শাহপরী দ্বীপে নির্জন একটি স্থানে। আমি যাচ্ছি, আমার সাথে আমার ছোট ভাই বাবুল রয়েছে, আর আমাদের অটো চালক, তাকে নিয়ে যাচ্ছি এই নির্জন স্থানটি দেখার জন্য। আমি শাহপরী জেটিঘাট থেকে ড্রোন উড়িয়ে এই স্থানটি আমার চোখে পড়ে, তাই এই হাতির সুরের মতো দেখতে এই স্থানটি ঘুরতে বেরিয়ে পড়ি আমরা। অপরাধ সাম্রাজ্য আর মাদক চোরা কারবারির শীর্ষে থাকা টেকনাফের নাফ নদী এটা। এর নির্জন জায়গা ভয়ানক নাকি আসলে ঘুরে দেখার মতো, তা দেখতে ছুটে চলছি এবার আমরা। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে এটা কিন্তু শাহপরীর দ্বীপ, আর এটা হলো বাঁধ। বাঁধে এই মোড়ে রয়েছে টেকনাফ। বাঁধের এই পারে কিন্তু রয়েছে নাফ নদী। পাশাপাশি ওই যে দেখছেন না এই খোপটা দিয়ে, ওটাই কিন্তু বঙ্গোপসাগর। আর এটা টেকনাফ নদীর শুরু হয়েছে এখান থেকে। বঙ্গোপসাগরটাও কিন্তু পাশাপাশি, শুধুমাত্র একটি বালুর ব্রিজ তৈরি হয়েছে। এই বালুর ব্রিজটাই কিন্তু বঙ্গোপসাগর এবং নাফ নদীর ডিভাইডেড তৈরি করে দিয়েছে। আর এই নাফ নদীর পরেই রয়েছে ওই পাশ দিয়ে হলো মায়ানমার। হ্যাঁ, মায়ানমার। তোমরা কি এই পার্টি যখন জেলেরা মাছ মারতে যায় তখন মায়ানমারে কোনো সমস্যা করে? হ্যাঁ, সমস্যা পড়ে আর কি। মায়ের নৌকা এখানে আসতে পারে না, আর এখানে নৌকা মায়ের যেতে পারে না। যদি মাছ মারতে মারতে চলে যাও তাহলে এখানে গ্রামক বাগিরা আছে না, হ্যাঁ, ওরাই হ্যাঁ। ধরে ফেলবে আর কি। রাস্তা মনের মধ্যে কোনো ভয় না নিয়েই হেঁটে এসেছি আমরা। আতঙ্ক শুরু তো এখান থেকেই। এদিক দিয়ে যখন প্রবেশ করলাম, নৌকার মাঝখান থেকে মাঝিরা আমাদের ইঙ্গিত দিয়ে বললেন, ক্যামেরা নিয়ে যাচ্ছেন, ফিরে আসতে পারবেন না। ভেসে আসা মাঝিদের কথা তোয়াক্কা করে আমরা সব হারানোর সিদ্ধান্ত নিয়েই এগিয়ে যাচ্ছি ওই এলাকার দিকে। সত্যি বলতে এখানকার বিজেপির কড়া নিরাপত্তা আমাদের সেই ভয়কে কাটিয়ে দিয়েছে। বন্ধুরা, এই ব্রিজটি দেখুন, এই ব্রিজ কিন্তু একদমই জনমানবহীন। এই ব্রিজটাই আমি যে অঞ্চলটি দেখাচ্ছি হাতের পাশে, এটাই কিন্তু নাফ নদী। আর এখন যে প্রবেশ করলাম বিশালত্ব বৃহত্তর বঙ্গোপসাগরের মধ্যে। আর এই যে দেখুন, নাফ নদীর পাশেই রয়েছে ছোট্ট একটি গ্রাম। আর এই গ্রামের পাশেই ওইখানে তো একটি বিজেপি ক্যাম্পও রয়েছে। সুন্দর এই বীজটার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। যে সুন্দর ঝাউবনগুলো রয়েছে, ঝাউবনগুলো অনেক দেখার মতো সুন্দর। পাশাপাশি এখানে নীরবতা কিন্তু অনেক। সকল ভয় কাটিয়ে এবার এই জনপদটি ঘুরে দেখতে চাই আমি, সাথে আপনাদেরও ঘুরে দেখাতে চাই এই ছোট্ট জনপদটিকে। একদম শাহপরী দ্বীপের শেষ, বাংলাদেশের শেষ একটি জনপদ, ছোট্ট একটি জনপদ। এটাকে বলা হয় গোলাপাড়া। এই যে গোলাপাড়ার ভিতরে প্রবেশ করলাম, এই গোলাপাড়া এমন একটি স্থানে অবস্থান করা হয়েছে। গোলাপাড়ার এই অংশটি নাফ নদীর মধ্যে, আর এই অংশগুলো বঙ্গোপসাগরের মধ্যে। এই যে দেখুন, তারা এখানে রান্না করে। আর এই যে প্রত্যেকটি রুমগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের রুমের মধ্যে প্রবেশ করা যাবে? ভিতরে প্রবেশ করা যাবে? আচ্ছা, এই যে উনি রয়েছেন। এখানে কতদিন ধরে আছেন আপনারা? এখানে আছেন কতদিন ধরে, বসবাস করছেন কতদিন ধরে?
এ বাড়িতে পুরুষ মানুষ না থাকায় উনি আমাদের সামনের বাড়িটি ঘুরে দেখতে বলেন। আমরা এবার রওনা হয়েছি সামনের বাড়ির দিকে। এই যে দেখুন, চালের উপরে আম শুকানো হচ্ছে নাকি এগুলা? আম শুকানো হচ্ছে। পাশাপাশি এখানে টিউবওয়েলও রয়েছে। টিউবওয়েলে পানি কি খাওয়া যায় ছোট ভাই? টিউবওয়েল পানি খাওয়া যায়? আচ্ছা, এই যে লবণাক্ত পানি। তারা পানি কই থেকে আনে খাবারের জন্য? ওই থেকে আনতে হয় খাবারের পানি? আচ্ছা, এই যে দেখুন ছোট্ট একটি দ্বীপ। আর এই দ্বীপের প্রধান বিশেষত্ব কিন্তু ওনারা বেশিরভাগ সময় তারা মাছই কিন্তু বেশি মেরে খায়। এই যে এখানে এক ভাই জাল প্রস্তুত করছেন মাছ ধরার জন্য। ভাই এটা কি জাল এটা? হ্যাঁ, আরএনসি জাল। এটাতে কি কি মাছ ধরা যায়? পোকা মাছ, চুরি মাছ। পোকা মাছ, চুরি মাছ। ও আচ্ছা, এই যে দেখুন এই বাড়ি, এই বাসা তো আপনারই না ভাই এটা? এই যে দেখুন। আচ্ছা, আপনাদের এই বাসাটি নাফ নদীর মধ্যে পড়েছে নাকি বঙ্গোপসাগরের মধ্যে? নাম নদী। নাফ নদীর মধ্যে। তো এই যে এইটাই তো বঙ্গোপসাগর, এই যে। এটাও নাম নদী, এটা বঙ্গ। ও, এই মাঝখানে। আচ্ছা, এই ঝড় বৃষ্টি হলে আপনারা থাকেন কিভাবে? এখান থেকে কষ্ট হয় না অনেক? না কষ্ট। বা অনেক আতঙ্ক তৈরি হয় না? আতঙ্ক হয়ে বই হয় আর কি, হালকা। হয়তো লাগে। এই যে দেখুন, এটি আরেকটি বাড়ি। বাড়ি ঘরগুলো কিন্তু অনেক ছোট ছোট। এই যে বাড়ির চতুর্দিকটা বড় কিন্তু হাইটটা অনেক ছোট। এই যে একজন এখানে মাছ করছেন রান্না করার জন্য মনে হয় না? এই মাছটা কি মাছ আছে এটা? ছোট মাছ। ও আচ্ছা আচ্ছা, এই যে মাছ করছেন উনি রান্না করেননি আপনি? এখন আবার রান্না করবেন কখন এটায়? কিছুক্ষণ পরেই। আপনার রুমটা ঘুরে দেখাবো ভাই? রুমটা ঘুরে দেখাবো? হ্যাঁ, ও সমস্যা নাই। এই যে দেখুন, এই যে রুমের ভিতরের অংশ এটি। এটাকে তো বারান্দা বলা হয় না ভাই এটা? আচ্ছা, এটা হলো বারান্দা। আর উনি এই বারান্দাতে শুয়ে আছেন। ওনার আপনার আসল রুমটা কোনটা, ঘরটা কোনটা? এই ভিতরে? আচ্ছা, এই যে দেখুন ভিতরে এই যে রয়েছে এই খোপের মধ্যে ওনারা থাকেন, কিন্তু আপনাদের তো কোনো জানলা দরজা কোনো কিছু নেই। গরিব লোক ভাই কি করবো এখানে তো অতরে অত আনি হাতে কষ্ট না। আপনি মাছ পারেন না? মাছ মারি অতরে অত আনিয়া গাই 5 টাকা 500 টাকা ভাই 200 টাকা ভাই। জোয়ারের সময় কি এখানে পানি আসে না? যখন আসে ওইখানে দুয়ার বানাইলে এখানে আসে একদম এখানে চলে আসে। ওই ফুলা বনে ওইখান তো করি গিয়া মসজিদে যাওয়া করি। তারপর আপনার বর্ষার সময় যখন বেশি পানি হয় তখন আরো ওই চলে ডুবে যায় না? দোকানে চলে চলে যান এখান থেকে? গদ ডুবে যায় এটা সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে গরিব লোকের কাজ তো নিলে বাড়িঘর দেখতে পেলেন আর উনি মাছ করছেন। চলো। ছোট্ট একটি জেলেপট্টির মতোই কিন্তু এই দ্বীপটি তৈরি করা হয়েছে। এই যে এই পারে টিউবওয়েল রয়েছে, বাসা বাড়ি। এখান থেকে তারা বসবাস করেন, কিন্তু বছরের প্রায় 2 থেকে 3 মাস ওনারা জানাচ্ছেন এখানে বসবাস করতে পারেন না। কারণ এখানে যখন পানি অতিরিক্ত বেড়ে যায় তখন এই স্থানে পানি এসে তলিয়ে যায়। আর যখন তলিয়ে যায় তখন কিন্তু এই স্থান দিয়ে নাফ নদী পাশাপাশি বঙ্গোপসাগর মিলিত হয়ে যায়। ভালো আছেন আপনি? কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ, করি মানে 20 বছর ধরে। আচ্ছা, 60 বছর ধরে এখানে। তো আপনাদের পানি আসলে আপনারা কোথায় যান? বা অনেক ঝড় ঝাপট বা বৃষ্টি হলে আর পানি আইলে কেন যাবি? এখানে কি সরকার থেকে আপনাদের কোনো সাহায্য এরকম কোনো কিছু আসে? কি সাহায্য করবে? সাহায্য 65 দিন বন্ধ। আচ্ছা, আপনাদের এই যে ছোট ছোট ঘরগুলো খোপ করা, এটার মানে এই ছোট ছোট খোপ করছেন কেন? এখানে তো ভিতরে প্রবেশ করাই কঠিন। মানে ছোট ছোট কেন বলছেন? আপনাদের ঘর কষ্ট বেশি ঠিক আছে। আসলে আমরাও যদি বাঙালি, ওনারাও কিন্তু বাঙালি, কিন্তু তফাৎটা হলো আমাদের ভাষাটা একটু তফাৎ রয়েছে। ওনারা বাংলা ভাষা যদিও কথা বলতে পারেন কিন্তু শুদ্ধভাবে কথা বলতে পারেন না। দেখা হচ্ছে আমরা কথা বলছি, আমাদের কথা ওনারা বুঝছেন না, আর ওনাদের কথা কিন্তু আমরা বুঝতে পারছি না।
খুবই কষ্টদায়ক এই বিষয়টা, যদিও তারাও বাঙালি আমরাও বাঙালি, হয়তো তাদের এই যে যারা এইভাবে কথা বলে সেটা তারা বাংলা ভাষা হিসেবে কিন্তু পরিচয় দেয়। এই ভাষার কিন্তু আলাদা কোনো নাম নেই, এটাই বাংলা ভাষা। তারা তাদের যেভাবে ছোট থেকে কথা বলে বড় হয়েছেন সেইভাবেই তারা কথা বলে থাকেন। আর এই যে দেখুন কত সুন্দরভাবে একটি গাছ রয়েছে, পিঁপে গাছ, পিঁপে ধরেছে পাশাপাশি। এইটা কেন দেওয়া ছোট ভাই? হ্যাঁ, নজর যেন না লাগে। আচ্ছা আচ্ছা, এই যে পিঁপে গাছ, আর এই পিঁপে গাছে দেখুন ঝুলটা আর হলো ঝাড়ু ঝাড়ু বেঁধে রাখা হয়েছে যাতে পিঁপে গাছে নজর না লাগে। সুন্দর, এই যে পিঁপে গুলো ধরে রয়েছে, অনেক বড় বড় হয়েছে। এই বালুতেও পিঁপে গাছ হয়েছে সুন্দর, পানিও দেওয়া হচ্ছে। সুন্দর লাগলো যে পিঁপে গাছেও নজর লাগে। এই শাহপুরী দ্বীপে কিভাবে গেলাম, এখানকার সৌন্দর্য নিয়ে ভিডিও থাকবে আগামী পর্বে। অবশ্যই আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।